মুআজ্জাজ হাজিরিন, আমরা এমন একজন রাসূল পেয়েছি যেই রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব। আমি আল্লাহ পাক আপনার মর্যাদা, আপনার সম্মানকে আমি আল্লাহ কাচম্বি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কথাটা কার? আমাদের রাসূলের এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, নবীদের শরীয়তের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু तमाम পৃথিবীর সমস্ত নবী এবং রাসূল তারা পাঁচটি বিষয়ে একমত ছিলেন। বলুন কয়টি? হুজ্জাতুল্লাহিল বালিগা। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লেখেন, নবীদের শরীয়তের মধ্যে পার্থক্য থাকলেও तमाम দুনিয়ার সব নবী এবং রাসূল তারা পাঁচটি বিষয়ে একমত ছিলেন। কয়টি? এর নাম্বার এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জমিনে এমন কোন নবী, এমন কোন রাসূল আসেন নাই যেই নবী, যেই রাসূল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন নাই। সব নবীরা কালিমার দাওয়াত দিয়েছেন। বলুন কিসের দাওয়াত দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। জমিনে সব চলবে আল্লাহর হুকুমে। কার হুকুমে? জমিনে যত নবী এবং রাসূল এসেছেন সব নবীরা এই কালেমার দাওয়াত দিয়েছেন। এটি এক নাম্বার বিষয়, যে বিষয়ে সব নবীরা একমত ছিলেন। দুই নাম্বার আল ইবাদাতু লিল্লাহি ওয়াহদা। জমিনের সব আমল, নেক আমল হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? তিন নাম্বার ওয়াল ইয়াউমিল আখির। আখিরাত আছে, মৃত্যুর পরে একটা জগৎ আছে, যেই জগতে আল্লাহ পাক মানুষের হিসাব নেবেন। নেককারদের জন্য আল্লাহ পাক পুরস্কার স্বরূপ আজরুন আযীম জান্নাত দিয়ে দিবেন, আর যারা গুনাহগার আল্লাহ পাক তাদেরকে ভয়াবহ শাস্তি জাহান্নামে দিবেন। জমিনে যত নবী এবং রাসূল এসেছেন সব নবীরা আখিরাতের দাওয়াত দিয়েছেন। তাহলে কয়টা হলো? তিন নাম্বার। চতুর্থ নাম্বার, দুনিয়াতে যত নবী এবং রাসূল এসেছেন শরীয়তের মধ্যে পার্থক্য থাকলেও জমিনে এমন কোন নবী, এমন কোন রাসূল আসেন নাই যে নবী নামাজ পড়েন নাই। সব নবীরা নামাজ পড়েছেন। পঞ্চম নাম্বার, সব নবীরা একমত ছিলেন যে বিষয়ে, সেটি হলো খাতামুন নাবিয়্যিন ওয়া ইমামুল মুরসালিন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার পরে সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ রাসূল যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনে এমন কোন নবী, এমন কোন রাসূল আসেন নাই যেই নবী, যেই রাসূল আমার রাসূলের ব্যাপারে যুগে যুগে আমার রাসূলের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে নাই। সব নবীরা একমত ছিলেন সকলের পরে শ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল যিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা নিসা 81 নম্বর আয়াতে কারিমার মধ্যে সেই কথা তুলে ধরে আল্লাহ পাক বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদের কাছে আলমে আরওয়াহ, রূহের জগতে আমি সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছি, অঙ্গীকার নিয়েছি। কি অঙ্গীকার? ওরে আমার রাসূলেরা ও আমার আম্বিয়া আলাইহিমুস সালাম গণ, আমি তোমাদের সকলের পরে আমার শ্রেষ্ঠ রাসূল, আমার প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রেরণ করব, যিনি তোমাদেরকে সত্যায়ন করবে, তোমাদের ব্যাপারে সাক্ষ্য দিবে, তোমাদের দাওয়াতের ব্যাপারে, নবুয়তের ব্যাপারে তিনি সত্যায়ন করবে। আমি একজন রাসূল প্রেরণ করব। শোনো আমার নবীরা, সেই নবী, সেই রাসূলকে যদি তোমরা কেউ পাও তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। তোমরা আমার ওই নবীর হাতে কালিমা পড়ে ঈমান আনবে আর তাকে তোমরা সাহায্য করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর আগে এই পৃথিবীতে যত নবী এবং রাসূল ছিলেন সবাই ছিলেন আঞ্চলিক নবী। বলুন কি নবী? কেউ মিশরে নবী, কেউ কেনানে নবী, কেউ আরবে নবী, কেউ সিরিয়াতে নবী, কেউ একত্রে সারা পৃথিবীর জন্য নবী কিংবা রাসূল ছিলেন না। সবাই ছিলেন আঞ্চলিক নবী। বলুন কি নবী? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নবী, একই সময় তার ভাই হারুন আলাইহিস সালাম তিনিও নবী। একই যুগ, দুই ভাই নবী। সুবহানাল্লাহ বলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী। তাহলে একই সময় বাবাও নবী, ছেলে ইউসুফ আলাইহিস সালাম মিশরে নবী, আর বাপ ইয়াকুব আলাইহিস সালাম কেনানে নবী।
একই সময় বাবাও নবী, ছেলেও। সুলাইমান আলাইহিস সালাম তিনি নবী, তার বাবা দাউদ আলাইহিস সালাম তিনিও নবী। এরকম ভাবে আল্লাহ পাক একই সময় একাধিক নবী দিয়েছেন, কেউ এই অঞ্চলে, কেউ আরবে, কেউ অনারবে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী, একমাত্র রাসূল, যিনি বিশ্ব নবী, যিনি গোটা কুল কায়নাতের নবী, গোটা আলামিনের নবী। আল্লাহু আকবার বলেন। শুধু কুল কায়নাতের নবী নয়, শুধু বিশ্ব নবী নয়, তাম পৃথিবীর জন্য শুধু নবী নয়, বরং আল্লাহ পাক সমস্ত নবীর কাছ থেকে এই ওয়াদা নিয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় পৃথিবীতে আগমন করেছেন, নবুয়ত পেয়েছেন, ওই সময় যদি অন্য কোন নবী যদি জীবিত থাকতো, আমার রাসূল রিসালাত পাওয়ার পরে, নবুয়ত পাওয়ার পরে, আমার রাসূল আসার পরে, নবুয়ত পাওয়ার পরে যদি কোন নবী থাকতেন, তিনি আর নবী থাকতেন না, আমার নবীর উম্মত হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল নবুয়ত পাওয়ার পরে যদি কোন নবী পৃথিবীতে থাকতো, তিনি আর নবী থাকতেন না, আমার নবীর উম্মত হয়ে যাইতো। কাজে এমন রাসূলের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে শুধু বিশ্ব নবী বানান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরো উচ্চ মর্যাদা দিয়ে বলছেন, ও হাবিব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, জীবন যদি দিতে হয় নবীর প্রেমে দিন। ও নবী রহমতওয়ালা, ও নবী তরানেওয়ালা, সবার চেয়ে প্রিয় তাই, সবার চেয়ে প্রিয় তাই, নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, জীবন যদি দিতে হয় নবীর প্রেমে দিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রাসূলকে বলেন, হাবিব আমি আল্লাহ পাক হচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হচ্ছি গোটা আলামিনের রব, গোটা আলামিনের স্রষ্টা, গোটা সৃষ্টি জগতের স্রষ্টা। আর রাসূল আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমার এই গোটা আলামিনের কুল কায়নাতের জন্য আপনি শুধু নবী নন, আপনি শুধু রাসূল নন, আপনি গোটা আলামিনের জন্য আপনি রহমত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আলামিন কত বড়, আল্লাহর সৃষ্টি জগৎ কত বড়, এটি বোঝার মতো বোধ শক্তি, এটি বোঝার মতো ইলম, এটি বোঝার মতো জ্ঞান পরিধি আমাদের নাই। কথা বলেন ঠিক কি না? কেমন আমার দিকে লক্ষ্য করে বিজ্ঞানীগণ বলেন, আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর ভূপৃষ্ঠ, পৃথিবীর আবরণ, পৃথিবীর ছাদ, পৃথিবীর ওপরে ভাগের 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এটা হচ্ছে পৃথিবীর উপরি ভাগ। এটা পৃথিবীর কি, যেমন একটা আপেল, একটা আপেলের উপরে খোসা যেটি, এটি হয় থাকে কোনো আপেলের সবুজ, কোনো আপেলের থাকে লাল। কথা বলে ঠিক কি না? আচ্ছা বলুন তো, এই আপেলকে আবৃত করে রাখা আপেলের যে ছাল, লাল হোক সবুজ হোক, এটা যে পরিমাণ জায়গা দখল করে আছে, এর চাইতে ভেতরের যে সাদা অংশ, এই জায়গাটা খোসার চেয়ে ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? ঠিক আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর চামড়া, এই পৃথিবীর ছাল হচ্ছে মাটি আর পানি, আর এই পৃথিবীর মধ্যখানে বিশাল অংশ জুড়ে আগ্নেয়গিরি, আগুন, খনিজ সম্পদ আল্লাহ ভরপুর রেখেছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর এই ভূপৃষ্ঠের উপরে এই চামড়া, এই চামড়ার 3 ভাগের পানি, 1 ভাগ মাটি, 3 ভাগ পানি, 1 ভাগ আমাদের এই ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, পৃথিবীকে বিস্তীর্ণ করে আছে বড় একটা অংশ জুড়ে মহাসাগর। এই সাগরের পরিধি মাটির চেয়ে 3 গুণ। তো 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, এটির সমষ্টি হচ্ছে পৃথিবীর আয়তনকে আবৃত করে আছে। বিজ্ঞানীগণ বলেন, এই পৃথিবীর তুলনায় যে সূর্য আমরা দেখি, যে সূর্যের অপেক্ষা আজকে আমার যুবক ভাইরা করেছে মাহফিলের জন্য, না জানি কখন বৃষ্টি আসে, একটু যদি সূর্যের আলো দেখা দিতাম তাহলে মনটা একটু শান্তি পাইত। কথা বলেন ঠিক কি না? এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর মানুষ জীবন জীবিকা, পৃথিবীর ভারসাম্য বজায় হয়ে আছে। গাছপালা, অক্সিজেন, যেই সূর্যকে আবৃত করে, যেই সূর্যকে কেন্দ্র করে ভারসাম্য বজায় আছে। এই সূর্যের আয়তন সম্পর্কে বিজ্ঞানীগণ বলেন, এই সূর্য আমাদের এই পৃথিবীর তুলনায় 1 গুণ, 2 গুণ, 10 গুণ, 13 গুণ নয়, 13 শত নয়, 13 হাজার নয়, 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? এখান থেকে সূর্যের দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল দূর।
এই সূর্য যদি 13 লক্ষ টুকরা করা হয় তাহলে একটা টুকরা হবে আমাদের এই পৃথিবীর সমান। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের গন্তব্যস্থল যত দূর হয় গাড়ির স্পিড, বাহনের স্পিড তত বেশি বাড়ে। এখান থেকে আপনি যদি মৌতলা বাজারে যান হয়তো পায়ে হেঁটে যাবেন, ভ্যানে যাবেন, ঠিক কি না? আপনি যদি এখান থেকে সাতক্ষীরায় যান তখন আর ভ্যানে যাবেন না, তখন সিএনজি বাসে যাবেন, ঠিক কি না? যদি আপনি ঢাকা যান, সাতক্ষীরাতে যেই ছোট বাসে যাবেন, ঢাকা গেলে ওই ছোট বাসে যাবেন না, তার আরো বড় গাড়ি, যে গাড়ি বেশি জোরে যায় ওই গাড়িতে যাবেন। আপনি যদি দেশের গণ্ডি পেরিয়ে ভারতে যান, ইন্ডিয়া থেকে যদি আরবে যান, ওমানে যান, বাহরাইন যান, কাতার যান, যদি আপনি পৃথিবীর অন্য রাষ্ট্রে যান তখন আর বাসে যাবেন না, তার চেয়ে বেশি দ্রুতগামী বাহন বিমানে যান, ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? আমরা যে সূর্য দেখি, এই সূর্যের আয়ত, এই সূর্যের আলোর যে স্পিড, প্রতিদিন সূর্য যে আলো ছড়ায়, এই আলোর স্পিড প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ বলেন। 1,86,000 মাইল আলো ছড়ায় প্রতি সেকেন্ডে। সূর্য তো আমাদের নিকটবর্তী গ্রহ, আমরা চোখে দেখি। সূর্যের চাইতে হাজার হাজার গুণ বেশি বড় আকাশের এক একটি তারকারাজি। সুবহানাল্লাহ বলেন। সূর্য আমাদের কাছে, সেই জন্য আমরা সূর্য দেখি, কিন্তু সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বেশি দূরে, হাজার হাজার গুণ বেশি বড় এক একটা তারকারাজি, কিন্তু আমরা ঠিক মতো দেখতে পারি না। কেন? দূরত্ব বেশি। কি বেশি? এই সূর্যের গতি যদি আমরা ধরি, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল এক সেকেন্ডে যায়, তাহলে মিনিটে কম যাবে না বেশি যাবে? ঘন্টায় কম যাবে না বেশি যাবে? দৈনিক কত যাবে? মাসে কত যাবে? বছরে কত যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এটা আমি শুরুতে বলছি, এগুলো আমাদের মাথায় ঢুকবে না, আমাদের মাথায় এগুলো কাজ করবে না। তো জমিন থেকে প্রথম আসমান যত দূর, প্রথম আসমানের যে ছাদ এটা পুরো ততটুকু। এরকম ভাবে আল্লাহ পাক 7টি আসমান তৈরি করেছেন। এরপরে সিদরাতুল মুনতাহা, ফেরেশতাদের লাস্ট বর্ডার। এরপরে আল্লাহ পাকের নূরের 70,000 পর্দা, এক একটি পর্দা থেকে আরেকটি পর্দা দূরত্ব 70,000 বছরের রাস্তা। এরপরে আরশে আজিম। এই জমিন থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগতের দূরত্ব যত বিশাল, আল্লাহ পাক এই জমিনের নিচে আরো 7টি জমিন তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আরশে আজিমের দূরত্ব যতটুকু, এখান থেকে সপ্তম জমিনের নিচে আল্লাহর সৃষ্টি জগতের বিশালতা ততটুকু। আল্লাহু আকবার বলেন। আরশে আজিম থেকে শুরু করে সপ্তম জমিনের নিচ পর্যন্ত এটা পুরোটা আলামিন, পুরোটা সৃষ্টি জগৎ। আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক হচ্ছে এই গোটা আলামিনের স্রষ্টা ও রাসূল। আমি আল্লাহ পাক আপনাকে ঘোষণা করছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। হাবিব, আমি আল্লাহ পাক হচ্ছে গোটা আলামিনের রব, আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার এই গোটা আলামিনের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই কোরআনকে রহমত বলেছেন। কোরআনকে কি বলেছেন? গোটা আলামিনের জন্য বলেন নাই, মানুষের জন্য বলেছেন। এই কোরআন রহমত মানুষের জন্য। কাদের জন্য? আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে আমি আল্লাহ ঔষধ, রহমত হিসেবে প্রেরণ করেছি মুমিনদের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এমন একজন নবীর উম্মত, আমরা এমন একজন রাসূলের উম্মত, যেই রাসূল শুধু নবী নয়, যেই রাসূল শুধু রাসূল নয়, বরং যেই রাসূলকে আল্লাহ পাক তামাম আলামিনের জন্য রহমত বানিয়েছেন, সে নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? কৃতজ্ঞতা স্বরূপ সেই রাসূলকে মুহাব্বত করার, রাসূলের ইত্তিবা করার, রাসূলের সুন্নাহ মানার দরকার আছে না নাই? রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদের মর্যাদাও কত বাড়িয়ে দিয়েছেন। হাসরের কঠিন মাটি, যেদিন সূর্যকে মানুষের নিকটবর্তী করা হবে, সূর্যের প্রচন্ড তাপে মানুষ ঘামতে থাকবে। মানুষের শরীরে কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম কোমর পর্যন্ত হবে, কারো ঘাম গলা পর্যন্ত হবে। ওই কঠিন বিপদকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য আল্লাহ পাক নবীকে হাউজে কাউসার আল্লাহ তাআলা দান করেছেন। কোন নবীর উম্মতকে হাউজে কাউসার দেওয়া হয় নাই, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন,
আমরা পৃথিবীতে এসেছি সব নবীর উম্মতের পরে, আমরা সর্বশেষ উম্মত। আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা সর্বশেষ এসেছি। হাসরের কঠিন মাঠে বিচারের দিন দীর্ঘ হবে 50,000 বছরের। কত হাজার? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে মানুষের বসবাসের বয়স 8,000 থেকে 8,500 বছর। 8 থেকে 8,500 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত সময় হয়েছে 1,500 বছর, 1450 বছর, প্রায় 1,500 বছর। এখন থেকে আমার রাসূলের আগে যিনি নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে আজ পর্যন্ত সময় হচ্ছে 2025 বছর। আমরা যে ঈসাইগণ ইংরেজি সন গণনা করে 2025, এটা কিসের সময়? এটা ঈসা সালামের জন্মের তারিখ। ঈসা সালামের মানে আজ থেকে 2025 বছর আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে জন্ম লাভ করেছিলেন। তাহলে ঈসা সালাম থেকে এই পর্যন্ত সময় গড়িয়েছে 2025। তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত পৃথিবীতে মানব সভ্যতার বসবাসের বয়স 8 থেকে 8,500 বছর। 8 থেকে এই 8,000 বছরের মধ্যে সমস্ত নবীদের প্যাকেজ শেষ, নবীরা চলে গেছেন, এখন চলছে শেষ নবীর উম্মতের জামানা। কথা বলেন ঠিক কি না? তাহলে পৃথিবীতে মানব সম্প্রদায়ের বয়স হচ্ছে 8,000 থেকে 8,500, অথচ এই মানুষের হিসাব নিতে গিয়ে আল্লাহ পাক হাসরের মাঠের দীর্ঘস্থায়ী করবেন 50,000 বছর। 8,000 বছর বয়স, 8,000 বছরের পৃথিবীতে বসবাস করা মানুষের আখিরাতে হিসাব হবে, সেই হিসাবের দীর্ঘ সময় হবে কত বছর? জোরে বলেন কত বছর? মানুষ অতুষ্ট হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে। আল্লাহ পাক যদি নসিবে জাহান্নামে রাখুক, তাও আল্লাহ যদি বিচার শুরু করতো কত না ভালো হতো। ওই কঠিন বিপদকালীন সময় সিরিয়ালের সবার পরে এসেছেন, ক্রমিক নাম্বার সবার পরে, পৃথিবীতে সব নবীর উম্মতের পরে আপনারা এসেছেন, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীজির বদৌলতে এই উম্মতের হিসাব আগে শুরু হবে। আগে আগে হিসাব দিয়ে এই উম্মতরা আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কাজী এমন একজন দামি নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের যুগের নবীদের কি কাউকে একটা কাউকে দুইটা এরকম ভাবে আল্লাহ তাআলা একটা দুইটা মুজিজা দিয়েছেন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ ইমামুল মুরসালিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কম পক্ষে 4,000-এর বেশি মুজিজা বিইذنিল্লাহ বললে মৃত ব্যক্তি মুহূর্তের মধ্যে জীবিত হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন, কম বিইذনিল্লাহর মুজিজাও শেষ। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1,500 বছর পূর্বে ওফাত গ্রহণ করেছেন, কিন্তু আমার নবীজির কোরআনের মুজিজা শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত নবীর মুজিজা থাকবে। কথা বলেন। পূর্বের যুগের আল্লাহর নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের মুজিজা দিতেন যেই যুগে যে নবীর সময় যেই জিনিসের প্রভাব বেশি ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জাদুবিদ্যার প্রভাব বেশি ছিল। কিসের প্রভাব? আরো জোরে বলেন। মূসা সালাম বলছেন যে আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তো ফিরাউন বেড়ায় আল্লাহর পয়গম্বরকে ভয় দেখানোর জন্য জাদুদেরকে একত্রিত করছে। দেখাও জাদু, ভয় দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের উপরে তিনি তার পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দেওয়ার জন্য জাদুদের বাপেরও বাপ এমন একটা মুজিজা লাঠি আল্লাহ পাক দিয়েছেন। মুহূর্তের মধ্যে লাঠি সাপ হয়ে সব ফিরাউনের বানানো সব সাপগুলোকে ঘিরে ফেলেছে। কথা বলেন ঠিক কি না? তাহলে জাতির উম্মতের উপর আল্লাহ পাক ওই মুজিজা নবীদেরকে দিতেন যেই যুগে যেই জিনিসের প্রভাব বেশি ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কুষ্ঠরোগের প্রভাব বেশি ছিল, এই জন্য আল্লাহ পাক তিনি তার পয়গম্বরকে এমন মুজিজা দিয়েছেন জাতির উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক ওই মুজিজা দিয়েছেন যে কুষ্ঠরোগী ভালো হয়ে যাইত। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর সময় যেই জিনিসের প্রভাব ছিল আল্লাহ পাক ওই নবীকে ওই জিনিসের উপরে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে প্রায়োরিটি দিয়েছেন। রব্বুল আলামিন জানেন শেষ জামানার উম্মতেরা এরা হবে বিজ্ঞানমুখী, এরা হবে আকাশমুখী, এরা চাঁদে যাবে, এরা মঙ্গল গ্রহে যাবে, এরা বিজ্ঞান নিয়ে গবেষণা করবে, এরা ঊর্ধ্বমুখী যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগের সব বিজ্ঞানীর উপরে, সব নৌজাহানের উপরে, সব মহাকাশ যানের উপরে তিনি তার পয়গম্বরকে মর্যাদা দেওয়ার জন্য
মেরাজ নামক এমন একটি মুজিজা আল্লাহ পাক দিয়েছেন হাবিব। আমি আপনাকে দুনিয়ার কোনো চাঁদ নয়, দুনিয়ার কোনো চন্দ্র নয়, দুনিয়ার কোনো মঙ্গল গ্রহ নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি রহমাতাল লিল আলামিনকে আরশ আজিমে আমি আল্লাহ তাআলা নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, নবীজিকে আল্লাহ পাক এত মুজিজা দিয়েছেন, নবীজিকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, আমার মতো ঠুনকো বক্তা হাজার হাজার বক্তা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যায় আর নবীজির শান মান যদি বর্ণনা করে, নবীজির শান বর্ণনা করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত আকাশচুম্বী মর্যাদা দিয়েছেন। এই কোরআনুল কারীমে আল্লাহ পাক 25 জন নবীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বলুন কয়জন নবী? এই 25 জন পয়গম্বরের নাম ধরে আল্লাহ পাক ডেকেছেন। ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া আদম। এভাবে আল্লাহ পাক নবীদেরকে ইয়া নাম ধরে ডেকেছেন। হে মুহাম্মদ, হে ইব্রাহিম, হে মুসা, হে ইয়াহইয়া, হে জাকারিয়া। এভাবে আল্লাহ পাক নবীদেরকে নাম ধরে ডেকেছেন। কি ধরে ডেকেছেন? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল جنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো, যা খুশি খাও, যা খুশি পান করো, খবরদার লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, এই গাছের কাছেও যাবা না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডাক দেওয়ার ক্ষেত্রে বলেছেন ইয়া আদম উসকুন, হে আদম। কি আদম? নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ইয়া নূহ, হে নূহ। মুসা সালামকে আল্লাহ পাক ডাক দিয়েছেন হুন, মুসা সালামকে ডাক দিয়েছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি? আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছেন ইয়া মুসা বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে জমিনে শোয়া যখন ছুরি চালাচ্ছিলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া ইব্রাহিম, হে আমার ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করলে। আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম বলে। কি বলে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহর মুহাব্বতের বন্ধু নবীজির নাম ধরে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, বরং নবীজির ব্যাপারে যখন আল্লাহ পাক কিছু বলতে চেয়েছেন আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার বলেন। শুধু এতটুকুই না আমার ভাইয়েরা, ওই সাহাবা, ওই নতুন সাহাবীরা, গ্রাম্য সাহাবীগণ আল্লাহর নবীকে দুপুরবেলা ঘরের পিছন থেকে ডাকছেন ইয়া মুহাম্মদ, মুহাম্মদ কি ঘরে আছেন? বিষয়টি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, কারণ যেই নবীকে আল্লাহ পাক নিজেও এভাবে ইয়া মুহাম্মদ ডাকেন নাই, সেখানে সাধারণ কিছু মানুষ আল্লাহর নবীকে নাম ধরে ডাকবে আল্লাহ পছন্দ করেন না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী বের হলেন, সাক্ষাৎ করলেন, পরামর্শ হলো কি জন্য আসছেন? তারা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এসেছি আমাদের বনি তামিম গোত্রের সর্দার, গভর্নর কি হবে যদি আপনি বানায় দিতেন, একজন লিডার যদি বানায় দিতেন, চিফ অফ কমান্ড যদি বানায় দিতেন। আসর নামাজের পরে মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম বসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। আল্লাহর নবী বললেন একদল লোক এসছেন, একদল সাহাবীরা এসছেন, তারা তাদের গভর্নর চায়, নেতৃত্ব চায়, কাকে দিলে ভালো হয়? আল্লাহ নবী প্রস্তাব দিলেন। সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, তাদের প্রতিনিধি হিসেবে যদি আকরা ইবনে হাবিস অথবা উকরা ইবনে হাবিসকে যদি আপনি নিযুক্ত করেন তাহলে ভালো হবে। প্রস্তাবনা দিচ্ছেন। কি দিচ্ছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাকি, ও আবু বকর ভাই, এই বনি তামিম গোত্রের জন্য আকরা ইবনে হাবিসের চেয়ে উত্তম হবে কাকা ইবনে মা'বাদ যদি তাকে নিযুক্ত করা হয়। বড় মাপের দুইজন সাহাবীর নাম প্রস্তাব করলেন। বিষয়টি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। কি হয় নাই? দুইটা কারণ। এক, তারা যে প্রস্তাব দিচ্ছিল একে অপরের, উনি বলছেন একে করা হোক, আরেকজন বলছে ওনাকে করা হোক। ওনাদের দুইজনের কথার আওয়াজটা একটু উঁচু ছিল। আওয়াজটা একটু কি ছিল? আওয়াজ ছিল একটু উঁচু। আর আল্লাহ রাসূল বলেন নাই যে কাকে দিলে ভালো হয় তোমরা বলো, এটা আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল বলছেন যে তারা গভর্নর চায়। আল্লাহ রাসূলের সিদ্ধান্ত দেওয়ার আগেই দুইজন সাহাবী, বড় মাপের দুইজন সাহাবী, বলুন এই বড় দুইজন সাহাবীর চেয়ে মর্যাদাশীল ব্যক্তি আর কেউ আছে?
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আফদালুন নাস বা'দাল আম্বিয়া, নবীদের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে নবীদের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি, তার নাম কি? এরপরে দ্বিতীয় আরেকজন যিনি ব্যক্তি, তার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন মান লা নাবিয়্যা বা'দা, আমি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল, আমার পরে কোনো নবী কিংবা রাসূল নাই। লাউলা নাবিয়্যা মিন বা'দি লাকানা উমর, যদি আমার পরে নবুয়তের দরজা খোলা থাকতো, আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী বানাতেন, তাহলে সেই ব্যক্তি আমার ওমর হতো। আল্লাহু আকবার বলেন। এই দুইজন খোলাফায়ে রাশিদিনের এই দুইজন বড় মাপের দুইজনের মর্যাদা কম না বেশি? তাদের আওয়াজ একটু উঁচু হয়ে গেছে, আর আল্লাহর নবী প্রস্তাব করার আগেই তারা প্রস্তাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এদেরকে বানান। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ জানিয়ে সূরাতুল হুজুরাত নাজিল করে আল্লাহ পাক সাহাবায়ে কিরামদেরকে মৃদু ধমক দিয়ে সতর্ক করে দিয়ে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণেরা, ওহে ঈমানদারগণেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহ এবং তার রাসূলের আগে তোমরা অগ্রগামী হইও না। হাঁটার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে তোমরা আগ বাড়িও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো প্রস্তাব করেন নাই, তোমরা প্রস্তাব করার কে? আল্লাহ পাক ধমক দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ পাক সবকিছু জানেন এবং সবকিছু শোনেন। আল্লাহ জানেন, এবং মানুষের প্রতি যখন জুলুম করা হয় আল্লাহ জানেন কি জানেন না? মুজলুম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ শোনেন কি শোনেন না? আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারির লেখক, তিনি লেখেন, সামিউন আলিমের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন শোনেন আর কেমন দেখেন। তিনি ব্যাখ্যা করেন, এই জমিনের মাটির নিচে পিপিলিকা, পানির নিচে মহাসমুদ্রের অতল গহ্বরে সমুদ্রের তলদেশে একটা পিপিলিকা, একটা পোকা যখন হাঁটাচলা করে, ওই পিপিলিকার পায়ের আওয়াজও আর শাহজিবের মালিক তিনি শুনতে পান। এই পৃথিবীর একটা গাছ শিকড়ের মাধ্যমে মাটির নিচ থেকে পানি রস শোষণ করে গাছ তার গাছের ডালের পাতায় পাতায়, পাতার শিরায় শিরায় যে রস, যে নির্যাস পৌঁছে দেয়, এই রসও আমার আল্লাহ পাক তিনি দেখতে পারেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক কি পরিমাণ জানেন, কি পরিমাণ শোনেন। অথচ আজকে আমরা আল্লাহর জমিনে ক্ষমতার বাহাদুরিতে বিভিন্ন কারণে, সম্পদের কারণে, সন্তান বেশি, সন্তান একটু লাঠিয়াল বাহিনী, মাস্তান আছে, ক্ষমতা আছে, আমরা অনেকের প্রতি জুলুম করি কি করি না? আল্লাহ পাক এই জুলুম থেকে আমাদেরকে হেফাজতে রাখুন, আমরা বলি আমিন। বলছিলাম আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক বলতেন, শোনো মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় জেনে রেখো আল্লাহ পাক সব জানেন এবং শোনেন। জানেন এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবীর আদবের শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেন, হে মুমিনরা শোনো, লা তারফাউ, তোমরা উঁচু করিও না, আসওয়াতাকুম, তোমাদের গলার আওয়াজকে, ফাওকা সাউতিন নবী, আমার নবীর আওয়াজের চাইতে তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করিও না। নবীর আদব সাহাবায়ে কেরামদেরকে, মুমিনদেরকে কে শিক্ষা দিচ্ছেন? শোনো ঈমানদারেরা, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবীর আওয়াজের চাইতে তোমরা তোমাদের আওয়াজ উঁচু করিও না। কাজাহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম, তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো, ইয়া আলী, ইয়া ওমর, ইয়া উসমান, এভাবে হে আলী, হে আবু বকর, হে ওমর, এই হে ইয়া বলে আমার নবীকে তোমরা ডাকিও না। আল্লাহু আকবার বলেন। আমার নবীর সাথে স্বাভাবিকভাবে তোমরা একে অপরকে যেভাবে কথা বলো, যেভাবে একজন আরেকজনকে তোমরা যে নামে ডাকো, যেভাবে সম্বোধন করো,
খবরদার মুমিনেরা আমার পয়গম্বরের সাথে এই সাধারণ ভাষায় কথা বলবা না, আদবের সাথে বলবা। আমার নবীর আওয়াজের চাইতে উঁচু আওয়াজে কথা বলবা না। আমার নবী হাঁটার আগে তোমরা হাঁটবা না। আমার নবী কোনো সিদ্ধান্ত দেওয়ার আগে তোমরা সিদ্ধান্ত দিবা না। শিক্ষা দিচ্ছেন কে? আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার নবীর চাইতে উঁচু আওয়াজে যদি তোমরা কথা বলো, আমার নবীর চাইতে তোমরা যদি আগে বাড়ো, আমার নবীকে যদি তোমরা স্বাভাবিকভাবে ভাবে ইয়া মুহাম্মদ বলে ডাকো, শোনো ইমানদারেরা, কাজাহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের বহর সমতুল্য আমলকে আমি আল্লাহ পাক এমন ভাবে ধ্বংস করে দিব, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। নাউযুবিল্লাহ বলেন। এই ঘটনার শানে নজুল, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ যারা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক মুমিনদেরকে সতর্ক করে বলতেন, শোনো, তোমার যত আমল ওলা হোক, তোমাদের মর্যাদা যত উচ্চ হোক, আমার রাসূলের শানে যদি ন্যূনতম কোনো বেয়াদবি কারো দ্বারা প্রকাশ পায়, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিব। আনতুম লা তাশউরুন, তোমরা টের পাবে। নবীর শানে বেয়াদবি করা শুধু গুনাহ নয়, নবীর সাথে বেয়াদবি করা কুফরি। বলুন, নবীর শানে বেয়াদবি করা কি? কাজে আমাদেরকে চলতে ফিরতে, কথাবার্তায়, বক্তৃতায়, সর্বক্ষেত্রে সর্বোচ্চ আদব বজায় রেখে রাসূলের শানে কথা বলতে হবে। কথা বলে ঠিক কি না? যে কোনো সময় কারো ভুল হতে পারে, আমি মানুষ, আমার ভুল হতে পারে, কিন্তু আমার একটা ভুল হয়ে গেলে চাপার জোর দিয়ে জোর করে সেটাকে প্রতিষ্ঠিত করা, এর চেয়ে চরম সীমা লঙ্ঘন আর কিছু হতে পারে না। কথা বলে ঠিক কি না?